একদম লো টু মিডিয়াম আছে, দেখুন সবগুলো বেশ সুন্দর করে ভেজে নিলাম। এবারে হাত দিয়ে একটুখানি চেপটা করে নেব। আর পুরটা দেখবেন, এই দেখুন। নমস্কার বন্ধুরা, সাবিত্রী কিচেনে সবাইকে স্বাগত জানিয়ে আজকে রান্নাঘরে চলে এলাম দারুণ একটা টিফিন রেসিপি শেয়ার করতে। আর এই টিফিনটা মাত্র 1 বাটি ময়দার একটা আলু দিয়ে বানাবো। এটা খুব সহজে যেমন বানানো যায় তেমনই কিন্তু দারুণ টেস্টি লাগে। আর একটাতেই কিন্তু পেট মন দুটোই ভরে যাবে। আর কিভাবে বানাবেন সেটা জানতে হলে অবশ্যই কিন্তু সম্পূর্ণ ভিডিওটা দেখতে হবে। তাহলে চলুন কথা না বাড়িয়ে আজকে রেসিপিটা শুরু করি। আজকে টিফিন বানানোর জন্য প্রথমে আমি ময়দাটা মেখে রাখবো। তার জন্য একটা বড় গামলার মধ্যে নিয়ে নিচ্ছি 1 বাটি ময়দা। ময়দা এখানে কিন্তু আমি ব্যবহার করছি, আপনারা চাইলে আটা ব্যবহার করতে পারেন। তবে হ্যাঁ, আজকে যে টিফিনটা বানাবো সেটার জন্য কিন্তু ময়দাই ঠিকঠাক, কারণ ময়দাতে বেশি সুন্দর হবে টিফিনটা, আর খেতেও ভালো লাগবে। দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন আর 2 চামচ মতো সাদা তেল। এবার হালকা করে একটু ময়ান দিয়ে নেবো। হালকা হাতে ময়ানটা করে নিলাম। এবার অল্প অল্প জল দিয়ে একটা ডো বানিয়ে নেবো। দেখুন ময়দাটাকে আমি এইভাবে মেখে নিয়েছি। এবার এটা থেকেই সঙ্গে সঙ্গে কিন্তু লেচি কেটেও নিচ্ছি। লেচিগুলোকে কেটে গোল গোল করে নিয়েছি। এবার অন্য একটা পাত্রে রাখছি, এইভাবে সাজিয়ে রাখবো। আর এই পাত্রে রাখার কারণ হলো উপর থেকে একটু বেশ অনেকটা পরিমাণে তেল দিয়ে রাখবো, তাই। আর আমি যদি ওই গভীর গামলার মধ্যে রাখতাম তাহলে কিন্তু জড়িয়ে যেত। তার জন্য আমি এই যে একটু ফাঁকা ফাঁকা ভাবে এরকম একটা পাত্রে রাখছি। আর ভালোভাবে কিন্তু তেলটাকে লাগিয়ে রাখবো। এবার এই লেচিগুলোকে ঢাকা দিয়ে আমি প্রায় 15 থেকে 20 মিনিট মতো রেখে দেবো সাইডে। আর ততক্ষণে কিন্তু এই টিফিনের জন্য একটা আলু পুর রেডি করে নেবো। তার জন্য একটা গভীর পাত্রের মধ্যে নিয়ে নিচ্ছি একটা গ্রেট করা আলু, আর সেটাকে ভালো করে ধুয়ে নিয়েছি। এর সাথে দিয়ে দিচ্ছি একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি, দিচ্ছি অল্প একটু রসুন কুচি, মানে 2 কোয়া রসুন কুচি, 3-4টে কাঁচা লঙ্কা কুচি, স্বাদ মতো নুন, হাফ চামচের একটু কম হলুদ গুঁড়ো, অল্প একটু জিরে গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি অল্প একটু ম্যাগি মশলা। সবশেষে এর মধ্যে কাঁচা ডিম ফাটিয়ে দেবো। সবকিছু ভালো করে মিশিয়ে নিচ্ছি। এবার আলুটাকে সম্পূর্ণভাবে রেডি করার জন্য উনুনটা ধরিয়ে একটা কড়াই বসিয়ে দিচ্ছি। কড়াইটাকে গরম করে দিয়ে দিচ্ছি কিছুটা সাদা তেল, অল্প একটু 5 ফোড়ন, সমস্ত মশলা সহ যে ডিমটা আলুর সাথে মাখিয়ে রেখেছিলাম সেটাই এখন কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি। চাপা দিয়ে সবকিছু ভালো করে সিদ্ধ করে নেব। মাঝে মাঝে ঢাকা দিয়ে ভালো করে নেড়ে চেড়ে একদম শুকনো শুকনো করে নিয়েছি। আলু পেঁয়াজ গুলো সুন্দর ভাজা হয়ে গেছে আর সিদ্ধ হয়ে গেছে, এই দেখুন। তো এবার আমি এর মধ্যে দিয়ে দেবো একটু টমেটো কেচাপ। এই 2 চামচ মতো টমেটো কেচাপ দিয়ে দিচ্ছি। দেখবেন যে টিফিনটা আমরা বানাই পুর দিয়ে, সেই টিফিনের পুরটা যদি ভালো না হয় তাহলে কিন্তু একদমই টিফিনটাই খেতে ভালো লাগে না। তাই এটাকে স্বাদ বাড়ানোর জন্য একটুখানি এই টমেটো সস দিলাম। দেখুন পারফেক্ট ভাবে কিন্তু আজকে টিফিনের পুরটা রেডি করে নিলাম। এবার এটাকে একটা প্লেটে নিয়ে নিচ্ছি। এদিকে যে লেচিগুলো তেলের মধ্যে রেখেছিলাম সেগুলো কিন্তু একটু ফুলে উঠেছে। এই লেচিগুলো এবার কিন্তু আমি পুর ভরে রেডি করে নেব। এবার এখান থেকে একটা লেচি নিলাম, এই দেখুন আরো নরম হয়ে গেছে লেচিটা। হাত দিয়ে কিন্তু বেলে নেওয়া যেতে পারে, এই দেখুন। তবুও আমি এটাকে আলতো করে বেলুনি দিয়ে বেলে নেব। আর এটাকে যে গোল করে বা সুন্দর করে বেলতে হবে এমনটা নয়। আর এখানে যে তেলে ডুবিয়ে রাখার একটাই কারণ, এই লেচিটাকে কিন্তু আমি যেমন ভাবেই টানবো তেমন ভাবেই কিন্তু লম্বা হবে। লেচিটাকে আমি এইভাবে করে নিয়েছি। এবার ওর মধ্যে পুর দেবো, তাই পুরটাকে আমি হাতে নিয়ে এইভাবে মাঝখানে দিচ্ছি আর এটাকে লম্বা করে দেব। আচ্ছা, এবার এই লেচিটাকে মুড়ে নিচ্ছি। এই দেখুন এর উপরে দিয়ে দিলাম এই সাইড থেকে, এটাও দিয়ে দিচ্ছি। ব্যাস, এটাকে হাত দিয়ে এইভাবে একটুখানি টেনে লম্বা করে নেব। এই চাটুটা একটু ছোট হয়ে গেছে, এটাকে টানলে কিন্তু আরো লম্বা হবে। তো যাই হোক, অনেকটাই কিন্তু লম্বা করে নিয়েছি। এবার এটাকে মুড়ে দেব। কিভাবে মুড়ছি একটু দেখে নিন। এইভাবে মুড়ে নেব। আর এই যে দেখতে পাচ্ছেন জোড়া মুখটা কিন্তু আমি ভেতর দিকে রেখেছি। এটাই কিন্তু হালকা করে এই যে লাগিয়ে দিলে লেগে যাচ্ছে। যদি আপনাদের অসুবিধা হয় তাহলে একটুখানি জল হাত করে নেবেন। এই যে এবারে হাত দিয়ে একটুখানি চেপটা করে নেব। এতটাই পাতলা হয়েছে যে বাইরে থেকে কিন্তু পুরটাও বোঝা যাচ্ছে।
তো বন্ধুরা দেখুন সবগুলো বেশ সুন্দর করে পুর ভরে রেডি করে নিয়েছি। আর এদিকে উনুনটাও ধরিয়ে কড়া বসিয়ে দিয়েছি। এবার তেল গরম করবো আর ভেজে নেব। আর এই টিফিনটা ভাজতে গেলে কিন্তু তেলটাকে খুব বেশি গরম করা যাবে না, একদম মিডিয়াম তেল গরমেই কিন্তু এগুলোকে ভেজে নিতে হবে। আর তেলের পরিমাণটা যে খুব বেশি লাগবে তাও নয়, কিন্তু এখানে দেখুন তেলটা আমি কিন্তু খুব বেশি দিইনি। এবার আমি এক এক করে কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি। এবার এগুলোকে একদম লো টু মিডিয়াম আছে খুব ভালো করে ভেজে নেব। তেলের টেম্পারেচার দেখেই বোঝা যাচ্ছে যে আঁচটা কিন্তু খুব বেশি নেই। প্রায় আমি 1 মিনিট মতো এক পিঠ ভেজে নিয়েছি। এবার এগুলোকে উল্টে দেবো। এটা কিন্তু প্রথম দিয়েছিলাম তাই সুন্দর একটা কালার চলে এসছে। এগুলো এখনো কালার আসেনি। যত সুন্দর করে ভাজবেন ততই কিন্তু এটা খুব মুচমুচে হবে, খেতেও ভালো লাগবে। একদম লো টু মিডিয়াম আছে দেখুন সবগুলো বেশ সুন্দর করে ভেজে নিলাম। তো চলুন এবার এগুলোকে তুলে নিই। আর দেখুন কত সুন্দর লাগছে, একদম অন্য ধরনের না, আর বেশ বড় বড় সাইজের, কিন্তু একটা খেলেই ভালোভাবে পেট ভরে যাবে। বাকিগুলো একইভাবে তেলের মধ্যে ছাড়বো। তো বন্ধুরা দেখুন সবগুলো কিন্তু বেশ সুন্দর করে ভেজে নিয়েছি। এবার আপনাদের একটা ভেঙে দেখাই কেমন হয়েছে ভেতরটা। আওয়াজটা শুনতে পাচ্ছেন? মানে সিঙ্গারা ভাঙলে যেমন একটা আওয়াজ হয় না, ঠিক তেমনই আওয়াজ হলো। আর পুরটা দেখবেন, এই দেখুন ভেতরে কিন্তু পুরের ঠাসা রয়েছে। তো চলুন আপনাদের একটু খেয়ে বলি এর স্বাদটা কেমন হয়েছে। ভেতরটা একটু মিষ্টি মিষ্টি এবং ঝাল ঝাল, কারণ কেচাপ দেওয়ার জন্য একটু মিষ্টি মিষ্টি আছে। তো বন্ধুরা আজকের এই টিফিনটা কিন্তু একদম একটুখানি অন্যরকম ভাবে বানানোর চেষ্টা করেছি। আশা করছি আপনাদের এই ভিডিওটা ভালো লাগবে। আর যদি ভালো লাগে তাহলে প্লিজ একটা লাইক করে বন্ধুদের সাথে শেয়ার করবেন। তাহলে আজকের মতো বিদায় নিচ্ছি। পরের দিন আসবো আবার একটা নতুন ভিডিও নিয়ে। ততক্ষণে ভালো থাকবেন, সুস্থ থাকবেন।